हेलो गाइज वेलकम बैक टू माई चैनल कृष्ण हैप्पी लाइफे তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সো অনেক দিন পর নয়, একদম টোটালি একদমই কাছের ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, মানে হচ্ছে সানডে ছিল হচ্ছে মাসির ছেলের ভাত, আর সেখান থেকে আসার পর আজকে হচ্ছে সোমবার সকাল থেকে এদিক ওদিক করেছি, খুবই টায়ার্ড। আর এখন আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর মামার বাড়িতে আমি এসেছি কাদের মামার বাড়িতে, আমি এসেছি বাবাইয়ের মামার বাড়িতে। তো ওখানে বাবাইয়ের মামার বাড়িতে ছিল হচ্ছে কালী পূজা, তো সেই কারণে আমরা সবাই না, আমি আর মা আর কি চলে গিয়েছিলাম। ভাই তো যায় না খুব একটা সব জায়গায় যেতে, ও ভালোবাসে না, ঘুরতে বেড়াতে ঠিক পছন্দ করে না, তাই ভাই ঘরে আছে আর আমি মা চলে এসেছিলাম। আর আমাদের সাথে ছিল বাবাই আর মণিমাকে তো তোমরা চেনোই। মণিমা হচ্ছে বাবাইয়ের মাকে আমি মণিমা বলে ডাকি। অ্যান্ড সো মা আর মণিমা আগে এসেছে আর আমি আর বাবা একটু পরে গিয়েছি, কারণ আমার একটু কাজের জন্য আমি লেটে গিয়েছিলাম। তোমরা তো জানোই আমি খুবই ব্যস্ত, তাই আমি একটু লেটে গিয়েছিলাম, বাদবাকি সবাই আগে পৌঁছে গিয়েছিল। আর এখন দেখো তোমাদেরকে দেখাই মায়ের মূর্তি। মাকে দর্শন করে বলো মূর্তিটা ঠিক কেমন লেগেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আমি তো তোমরা সকলেই জানো যে আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর তৈরি হয়, তোমরা অনেকেই জানো। তো আমার কাছে ফট করে যে কোনো জিনিসটা ঠিক ভালো লাগে না, সবার ঠিক আমার কাজ পছন্দ খুব অনেক সময় খুব আমি নিখুঁত করে দেখি, কিন্তু সত্যি বলতে এই ঠাকুরটার মধ্যে একটা আলাদাই প্রাণ প্রতিষ্ঠিত আছে। আর এই ঠাকুরটার মধ্যে আমার একটা আলাদাই অনুভূতি, যে কোনো ঠাকুর দেখলে আমার সত্যি খুবই ভালো লাগে। ঠাকুর মানে আমার কাছে অনেকটা ভীষণ প্রিয়, আর মা মানে তো আরোই। তোমরা সবাই জানো যে আমি কালী ঠাকুর অ্যান্ড শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত, তোমরা তো জানোই। খুব বড়ও নয় খুব ছোটও নয়, মানে মাঝামাঝি ভক্ত আর কি। আর এখন দেখো বাউন ঠাকুর পুজোয় বসে পড়েছে। আমার ব্যাপারে তো ডিটেলসে পুরো জানানো তো সম্ভব নয়, তো আস্তে আস্তে সব কিছু পরে জানাবো। তো এখন দেখো আমি দেখছি যে বাউন ঠাকুর, এখন তোমরা দেখতেই পাচ্ছ বাউন ঠাকুর পুজোয় বসে পড়েছে। সো চলো আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। তো আরতি দেখতে তোমাদের কার ভালো লাগে তারা কমেন্ট করে জানিও। আর আমার তো আরতি দেখতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদেরকে একটু জানিয়ে দিই, শর্ট ভিডিওতে এই কালী ঠাকুরের বিসর্জনের ভিডিও আছে আপলোড করা। তোমরা যদি যারা দেখোনি তারা অবশ্যই এক্ষুনি গিয়ে দেখে আসো, শর্ট ভিডিওতে এই চ্যানেলেই রয়েছে। অ্যান্ড প্লিজ দেখে একটু লাইক কমেন্ট অ্যান্ড যদি পারো তো সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু এগিয়ে দাও বলতে পারি। আর তোমরা না পাশে থাকলে আমি ব্লগ বানাতাম না। আর অল্প স্বল্প কিছু সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো, তাদের জন্য অনেক কৃতজ্ঞ আমি। আর অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাকে মোটিভেশন করছো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর যাই হোক, এখন আরতি দেখো। তো চলো আরতির ভিডিও তো তোমরা যদি চাও, তোমরা যদি কেউ আমাকে কমেন্ট করে জানো যে হ্যাঁ আরতির ভিডিও পার্সোনালি আপলোড করার জন্য, আমি অবশ্যই পার্সোনালি আপলোড করে দিতে পারি আরতির ভিডিও। সো অবশ্যই মিউজিক থাকবে, অবশ্যই শর্ট ভিডিওতে থাকবে, এরকমভাবে হয়তো থাকবে না, কারণ এখানে যদি আমি কোনো গান বা কোনো সাউন্ড দিই তো অবশ্যই কপিরাইটের ক্লেম পড়ে না, তো ওর জন্য একটু প্রবলেমের জন্য আমি কোনো ভয়েস, শুধু মুখের ভয়েস ছাড়া আর কোনো আমি সাউন্ড দিই না, যাতে কপিরাইট না পড়ে। তার জন্য যতই হোক একটু টাইম বার করে এডিট করছি, তাই না? তো যদি কপিরাইট পড়ে তো খুব দুঃখ লাগে আমার। আর দেখো, বাউন ঠাকুর নাচবে না কালী পুজোতে, এটা হতে পারে? আমার তো বাউন ঠাকুর না নাচলে কালী পুজোর যে আরতি সেটা মানাই না। কালী পুজোতে বাউন ঠাকুর না নাচলে আমার তো ভালো লাগে না। সত্যি বলতে বাউন ঠাকুর যে নিচে আরতি করে না, এইটা দেখার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। তো কারা দেখেছো যে কালী পুজোতে বাউন ঠাকুর নিচে নৃত্য করে মায়ের আরতি করে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমি তো অনেক দেখেছি কালী ঠাকুরকে, মানে বাউন ঠাকুরকে এরকম শান্তিকালীতে নিচে নৃত্য করতে সুন্দরভাবে আরতি করে। আর এই আরতিটা দেখার মধ্যে একটা আলাদাই ভক্তি আর প্রাণ থাকে, যেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
আর এত সুন্দর পাশ থেকে ঢাকের আওয়াজ, নানা রকম ঘন্টার আওয়াজ যে আসছে, একটা আলাদাই সুন্দর লাগে, যে ঠাকুরের যে একটা পুজো হলে যেটা অনুভূতিটা হয় না, তো সেরকম লাগছিল। আর দেখো, বুঝতেই পারছো আরতি দেখতে এত প্রাণ, সত্যি মন ভরে ওঠে আরতি দেখে। অ্যান্ড তো চলো, মায়ের কাছে কার কার কী চাওয়ার আছে অবশ্যই তোমরা এখানে মানে মাকে দূর থেকে আর কি জানিয়ে দিতে পারো। আর এই মা খুবই জাগ্রত, আর এই মায়ের কাছে যদি মন থেকে, যে কোনো ঠাকুরের থেকে, শুধু মায়ের কাছে নয়, যে কোনো ঠাকুরের কাছ থেকেই তুমি যদি মন প্রাণ দিয়ে মাকে জানাতে পারো বা কোনো ঠাকুরকে যদি জানাতে পারো, অবশ্যই ঠাকুর তোমার কথা শোনে। আমি যে মানি যে হ্যাঁ সব সময় যে শোনে তা নয়, কিছু কিছু সময় কিন্তু শোনে। অ্যান্ড এটাও বলবো যে ঠাকুর যেটা ভালো, মানে যেটা আমার জন্য তোমার জন্য যেটা ভালো সেটাই করবে, আলাদাভাবে আমি আর সেরকম কিছু বলবো না। যেটা আমার তোমার জন্য ভালো সেটাই হয়তো ঠাকুর করবে। আর নেক্সট কী বলো তো, আমরা যেটা চাইছি সেটা না পেলেই আমরা খারাপ মাইন্ড করি, সেটা করাটা একদমই প্রয়োজন নেই। ভগবান আগে থেকেই ঠিক করে রাখে যে এটা করবো, এটা তোমার জন্য ভালো, এটা করবো না, এটা তোমার জন্য ভালো নয়। তো আমরা অনেক সময় কি করি, ভুল ভ্রান্তি যেটা হয় সেটা চেয়ে বসি, তো সেটা ভগবান না দিলে আমরা যে কোনো মা বাবার কাছ থেকেও আমরা একটু রাগ করে ফেলি, তাই না? তো সব রাগ দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাও, একটু ঠাকুরকে পুজো করো আর মন প্রাণ ভরে ভরে পুজো করো, মুক্তি ভরে মাকে ডাকো। যে কোনো তোমার ভক্ত, তোমার কি ফেভারিট বা তোমাদের কি ফেভারিট ঠাকুর সেটা অবশ্যই কমেন্টে এসে জানাতে পারো। আর এখানে দেখো এত সুন্দরভাবে পুজো হচ্ছে না, আমি না দেখে থাকতে পারছি না। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, বলতে পারো 12টা-1টা বাজে। আর এখন দেখো কি সুন্দর করে আরতি হচ্ছে, সবাই অপেক্ষা করে আছে, আর আমরাও বসে আছি, বসে বসে ঠাকুরের পুজো দেখছি। আর তো চলো, মায়ের মুখটাও দেখেছো কি সুন্দর জল জল করছে পুরো। আর এখন বাউন ঠাকুর বারবার একদম নিখুঁতভাবে পুজো করছে। আর এই বাউন দাদুটা খুবই ভালো, খুব সুন্দর করে পুজো করে, আমার তো দেখে খুবই মন ভরে গেল। আর আমরা কিন্তু সবাই মিলে যেমন খুব আনন্দ করেছি, সেরকম পুজোর জোগাড়ও করেছি। সেরকম 28টা পদ্ম ফুল ফুটিয়েছি, দিয়ে সেই সব ফুলগুলো দিয়ে দিয়ে পুজো হচ্ছিল। সবাই আমরা অনেক রাত পর্যন্ত থেকেছি, আমি তো ভোরবেলা গিয়ে শুয়েছিলাম, যখন পুজো শেষ হয়ে যায় প্রায় তখন গিয়ে শুয়েছি। আর এখন দেখো সুন্দরভাবে নিত্য পুজো যেমন হয় সেরকমই আরতি করছি। আরতিটা দেখতে আমার খুব ভালো লাগে। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর তোমরাও নিজেদের বাড়ির পুজোতে কতটা আনন্দ করো এসে কিন্তু শেয়ার করো সবাই কমেন্টে। এই যে দিদিভাই, অর্থাৎ দিদিভাই কথাটির অর্থ হচ্ছে বাবা দিদা। সো আমারও দিদা, তো আমরা দিদিভাই বলি। আর দিদিভাই এখন সারাদিন উপোস করে দণ্ডি কেটে তারপরে যে মানতের যে পুজো হয় না, যেটাকে বলে মানসিক পূজা। ধরো আমরা কোনো মন থেকে একটা মানত করলাম, সেটা হয়ে গেলে মনস্কামনা, সেরকম মানসিক পুজো দিই। তো সেরকমই দিদিভাই যখন থেকে এই ঠাকুরটা নিয়ে আসে তখন থেকে ঠিক এইভাবেই পুজো দেয়, সারাদিন শুকিয়ে থেকে দণ্ডি কেটে
আর এরকম অগ্নিকুণ্ড যেমন মাথায় একটা সরা, হাতে দুটো সরা এরকম বসিয়ে একই নিয়মে পুজোটা চলে। তো তোমাদের কারা কারা এরকম রিচুয়াল দেখেছো অবশ্যই কমেন্টে এসে জানো। আমাদের এখানে কিন্তু অনেকও এরকম আমরা মানে মানত দেখেছি, যেরকম বুক চিরে রক্তদান, তারপর হচ্ছে পাঠা বলি তো অনেকেই দেখেছো হয়তো, তারপর হচ্ছে শাক বলি, আঁখ বলি, আরও অনেক কিছু। তো পরে কোনো ভিডিওতে আমি পারলে যদি এরকম দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আরও মন ভরে আরতি করি। আর এখন কিন্তু দেখতে দেখতে বেজে গেছে ঠিক ভোর ওই 3টে সাড়ে 3টে। এখনের ব্লগ আমি তোমাদের সাথে আবারও করছি। আর এখন আমরা চেঞ্জ করে সবাই মিলে বসে বসে আরতি দেখছি আবারও। আর আরতি শুধু নয়, এখন হোমও হবে। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমরা মঙ্গলবার সকালের পুজো দেখে খাওয়া দাওয়া করে দুপুর করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড বুধবারে আমরা গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, যেমন বুধবার পুজো ছিল আর বুধবারে ঠাকুর বিসর্জন ছিল। তো বুধবার তো সন্ধ্যেবেলায় এসেই সবাই মিলে একটু বসে তারপর দেখো এখন ঠাকুর নামাচ্ছে সবাই মিলে। আর দেখো যে পুজোর স্থানটা এত সুন্দর ছিল, যেটাকে দেখে খুব ভালো লাগছিল, এত মজা আনন্দ করছিলাম। আর যদি লাস্ট মোমেন্টে যখন এরকম যে হয় না ঠাকুরকে নিয়ে চলে যায় সবাই মিলে, হ্যাঁ, সেই মুহূর্তটা এত খারাপ লাগে, এত দুঃখ লাগে যে বলার মতন নয়। তো সবাই মিলে দাদারা ঠাকুরটাকে নিয়ে এখন বাইরে নিয়ে যাচ্ছে, যে বরণ হবে সেখানেই। তো চলো ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন এডিট করেছি। আশা করি খুব বেশি ভালো করে এডিট করতে পারিনি, যতটুকু পারি সেরকমই চেষ্টা করেছি। আর এই যে এখন বরণ হবে, তো চলো আরেকটু ওয়েট করে বরণটা দেখে নাও ঝটপট করে। বরণের সময় তো কাছে চলেই এলো। আর এখন সবাই মিলে আস্তে আস্তে করে সমস্ত গয়নাগুলো খুলে নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে, যেহেতু যখন জলে ফেলবে অন্ধকারে ঠিকঠাক মতনভাবে দেখা যাবে না যে কোন গয়নাটা আছে কোন গয়নাটা নেই তাড়াহুড়োর মধ্যে, তাই বাড়িতেই সব গয়না খুলে নিয়ে সেফটি করে রেখে দেওয়া হচ্ছে। আবার যখন আগের বছর মা আসবে আবার সুন্দর করে সাজানো হবে মায়ের মূর্তি। তো চলো, আর এখন দেখো আস্তে আস্তে সব বরণ করবে বলে সব রেডি করে রেখেছে। আর বরণে যেটা হয় যে সুন্দরভাবে গোল করে ঘুরে মাকে সন্দেশ, মিষ্টি, পান, দুধ, জল খাইয়ে মায়ের কানে কানে বলা হয় যে মা আসছে বছর কিন্তু আবার এসো, সবার মঙ্গল করো, তুমিও ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। আমি তো এরকমই বলি। তো তোমরা কমেন্ট করে জানিও যে এই কমেন্টটা মানে এই যে আমি প্রার্থনা করি এটা ঠিক না ভুল। আমার তো এটাই মনে হয়, আমি নিজের জন্য কিছু চাই না, লজ্জা করে আর কি। সো যাই হোক, আর এখন দেখো সুন্দর করে বরণ করছে। সো চলো বরণটা দেখতে থাকো। আর বরণের ভিডিও চাইলে আমি আপলোড করে দেবো, বা রিলসে ছাড়া আছে বা ইউটিউব শর্টসেও পোস্ট করা আছে। তোমরা যদি দেখতে চাও তো ঝটপট এই চ্যানেলেই রয়েছে ইউটিউব শর্টসে আপলোড করা। তো দেখে একটা লাইক করে দিও ফ্রেন্ডস। আর আসছে বছর আবার এসো মা, দেখা হবে নতুন বছরে, নতুনভাবে, নতুন রূপে, নতুন আনন্দ দুঃখ সব ভুলে গিয়ে সবার জীবনে আনন্দময় করে তোলো মা। তুমি তো নিজেই আনন্দময় মা, সবার জীবন আনন্দ করে তোলো। মন খারাপ লাগছে, কিন্তু এটাই ভাবছি যে নতুন বছরটা আবারও ভালোভাবে কাটুক, আবারও ভালোভাবে আসো তুমি, আমরা যেন আবার তোমাকে এত সুন্দর রূপেই তোমাকে দর্শন করতে পারি। সবার জীবন, সবার শরীর সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো মা, এটা ছাড়া আর কিছুই বলবো না। চলো দেখতে দেখতে বরণও শুরু আর বরণ শেষও হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে মা ও মায়ের বাড়ি চলে যাবে। চলো ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো।
মূর্তির প্রত্যেকটা ঠাকুরের যখন বিদায়বেলার সময় আসে, দেখবে মায়ের মুখটা কেমন, সেই মুখটা দুঃখ থাকে বা দুঃখে পরিণত হয়। আর চোখে বা চোখ যদি তোমরা একটু ভালো করে দেখো, দেখবে চোখগুলো কেমন যেন ছলছল করে, যেন মনে হয় মায়ের চোখ থেকেই জল পড়লো মনে হয়। সো জানি মন খারাপ তো সবারই হয়, সকলেরই হয়। এই যে বরণ হয় না, তখন সত্যিই মন থেকে একটা আলাদাই হয়। আর দেখো শেষ মুহূর্তে এসে যেন মনে হচ্ছে প্লিজ ঠাকুর তুমি থেকে যাও, এরম মনে হয় না? সমস্ত আলো, সমস্ত ভালোবাসা, ভালো মন্দ সব কিছু, আলো আনন্দ, এত মজা, এত হইচই, সবই বৃথা তোমায় ছাড়া। তুমি আবার আসো, আসছে বছর আবারও হবে। তুমি সবাইকে ভালো রাখো, নিজে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো এবং ভালো সুন্দর একটা জীবন দাও যেখানে আলোয় আলোকিত থাকুক। অন্ধকার থাকলেও যেন সেটা নিমিষেই উড়ে যায় মা, যেন সবাই সেই সমস্যার মোকাবিলা করতে পারে, এরকম তুমি শক্তি দিও সবাইকে মা। তুমি আনন্দময়ী, তুমি আনন্দ করে রাখো সবার জীবনে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ব্লগে। সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক করে দিও, যেকালে এত দূর অবধি দেখেই নিয়েছো, তো একটা লাইক তো করেই দিতে হয়। সো প্লিজ একটা লাইক করে দিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।